আমি সুমিতা সেনগুপ্ত বলছি। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা করছি। আমি আজকে ব্লাউজের প্রিন্স কাট দেখাবো। আচ্ছা, আগে দেখিয়ে নিই যে আমার কাস্টমারের লেন্থ, ঝুল এগুলো কত আছে। আশা করি আমি যেভাবে দেখাবো এইভাবে আপনারা দেখে নিজেরাই বাড়িতে করতে পারবেন। লেন্থ আছে 13। লেন্থ মিন্স হচ্ছে ঝুল, যেটা ঝুল থাকে। লম্বাটার মাপ বললাম 8.5। আর বডি আছে 35 আছে। আর কোমর আছে 30। পুট আছে 2.5। পুট মিন্স হচ্ছে ঘাড়ের জায়গাটাকে বলে পুট। আর মোহরা আছে 14.5 আছে। ঠিক আছে, মোহরা মিন্স হচ্ছে আপনারা জানেন এটা বগলের কাজটাকে বলে। আমি এবার প্রিন্স কাটটা কীভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। 13 ঝুল মানে আমাদের সবসময় হাফ ইঞ্চি বা তারও একটু বেশি, যদি যারা নতুন করবেন তারা একটু বেশি কাপড় রাখবেন। তাতে কি সেলাই করার পরে যদি এক্সট্রা কাপড় থাকে সেটা আপনি কেটে বাদ দিয়ে দিতে পারবেন, কিন্তু সেলাই করার সময় যদি কাপড় শর্ট পড়ে যায় তখন কিন্তু ব্লাউজটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমাদের 13 ঝুল আছে, আমি 14.5 ঝুলটা নিলাম। আর এখানে প্রথমেই এখানে দাগ দিলাম, দেখিয়ে দিচ্ছি। এটা আমরা ঘাড়ের মাপটা নিচ্ছি আর এখানে গলার মাপ হবে 1 থেকে 6 সবসময় গলার মাপটা থাকবে। তারপরে দিতে হবে পয়েন্টের মাপটা আছে 8.5, এইখানে মাপটা হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে 15, 14, 13, 12 কাছে গিয়ে একটা মাপ দেবেন। মার্ক আমাদের হয়ে গেছে। এবার মার্কগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দাগ টানলে বোঝা যাবে। এই মার্ক অনুযায়ী আপনারা স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন। সিক্সে যে মাপ দিয়েছিলাম এই যে আমি দাগ দিয়ে নিলাম। তারপরে পয়েন্টের এখানে দাগ দিয়ে নিলাম। পয়েন্টের নিচে একটা দাগ হবে। এটা সুবিধার জন্য দাগটা দিলাম, পরে আমি বুঝিয়ে দিচ্ছি কেন এই দাগটা দিলাম। আচ্ছা, তারপরে এখানে 6-এর এখানে এটা আমি দিচ্ছি পয়েন্টের মানে ঘাড়ের মাপটার জন্য। এখান থেকে আমাদের বগলের মাপটা বেরোবে আর এইখান থেকে আমাদের গলার মাপটা বেরোবে। ওনার যেহেতু 2.5 আছে, এটা কিন্তু সবসময় এটা হবে আপনার ঘাড়ের এখানটা, ঘাড়ের জায়গাটা দিয়েছে হচ্ছে পুট, যেটা আমি বললাম 2.5। যেহেতু 2.5 দিয়েছে ওই জন্য আমাদের 3.2-তে দাগ দিতে হবে, কারণ আমাদের এখানে সবসময় মাথায় রাখতে হবে যে কাপড় এক্সট্রা রাখতে হবে সেলাইয়ের জন্য। এখান থেকে আমি পেয়ে গেলাম এটা হচ্ছে গলার মাপটা। প্রথমে উনি ফ্রন্টে গলা দিয়েছে, একটুখানি ডিজাইন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে একটা দাগ দিয়ে নেবেন। উনি গলাটা দিয়েছেন এরকম, ফ্রন্টের গলাটা হবে। আর ব্যাক গলাটা 7 দিয়েছে। ব্যাক গলাটা সবসময় পেছন দিক থেকে মাপ নেবেন, একটু পেছন দিক থেকে। আর ফ্রন্ট যেহেতু সেটা সামনে মাপ থাকবে। যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টস করলে তাকে ঠিক করে বুঝিয়ে দিতে পারবো। আর আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু সবই বোঝা যাবে, না বোঝার কোনো কারণ নেই। পেছনের গলাটা, ব্যাক গলাটা আছে 8, আমি ওই জন্য এখানে দাগ নিয়ে নিলাম 6 অবধি। তারপরে ঠিক এরকম করে মার্ক করে দেবেন। এবার এখান থেকে আমি বগলের মাপটা বের করব। আর বডি আছে ওনার 35। 35কে 4 ভাগে ভাগ করবেন।
একটু আমি বড়ই রাখলাম, আপনারা পুরো 4 ভাগে ভাগ করলে 9.2তে হবে, আমি 9.5 রাখলাম, 4 নং 36 হচ্ছে 9-এ রাখলাম, নাহলে 8.5-এও আপনারা রাখতে পারেন। আচ্ছা, নিচের কোমর আছে ওনার 30, 4 7 28 আর হাফ ইঞ্চি করে যোগ হবে, তাহলে 30 হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু এখানে 8 ইঞ্চি নেওয়া হয়েছে, ঠিক 8-এর মাঝখানে একটা মিডিলে, সবসময় মিডিলে কিন্তু একটা এমনি করে দাগ দেবেন। এই দাগটা কেন দিলাম আমি পরে বলছি। এবার আমার কার্ভের স্কেল আছে বলে বডির থেকে কোমর কিন্তু এরকম ধরনেরই আসে শেপটা সবসময়। একটু যদি কষ্ট করে, এই শেপ স্কেল কিন্তু সব জায়গায় সব সুতোর দোকানেই পাওয়া যায়, এই স্কেলটা যদি রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে কার্ভের এটা করতে। এবার আমি বগলের শেপটা বের করে নিলাম, এখানে ঠিক এরকম করে এইভাবে বগলটা বের করে নিতে হবে। এবার যেহেতু এটা হবে, হাত কাটা হবে, ঠিক আছে। এবার আমি এই দাগটা বলছি, এটা যেহেতু প্রিন্স কাট আছে, এখানে ঠিক 3.5 কি 4-এর মধ্যে এই দাগটা রাখতে হবে, এই অনুযায়ী আমাদের উপরে উঠে যেতে হবে। ঠিক এই দাগ অনুযায়ী আমাদের 3.5 করে, এই যে এরকম করে 3.5 কি 3 ইঞ্চি করে দাগ আমাদের এরকম করে উপর দিকে উঠে যেতে হবে। ঠিক আমাদের দেখতে হবে যাতে এই বরাবর আমাদের আসে। এই যে দেখাচ্ছি, এই যে মিলে গেল, দেখেন পুরো জিনিসটা কিন্তু যখন আমি কাট করব তখন পুরো প্রিন্স কাটের মতো আমার ডিজাইনটা চলে আসবে। এটা হয়ে গেছে পয়েন্ট, এই পয়েন্টের জায়গাটা। আর এই দাগটা আমি বললাম যে এই দাগটা আমি দিচ্ছি কেন বলে দিচ্ছি, এই দাগটার জন্য আমার এখানে এই ফর্মুলাটা ফেলতে সুবিধা হলো। এটা কিন্তু অবশ্যই একটা ফর্মুলা যদি মাথায় থাকে, এই অনুযায়ী কিন্তু প্রিন্স কাটের যে কোনো ডিজাইনই কাটা যাবে। আচ্ছা, আমি এবার কাট করে দেখাচ্ছি, একটুখানি নজর রাখবেন। আমি কিন্তু একটুখানি হাফ থেকে 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি সবসময় কাপড় রেখে কাটি। কাপড় আমার বেশি যায় যাক, কিন্তু জিনিসটা ফিনিশিংও সুন্দর হয়। পরে এক্সট্রা কাপড়টা থাকবে যেটা, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া যাবে। আর ঘাড়ের কাছে সবসময় একটুখানি, ঘাড় আমাদের যেহেতু একটু আপ ডাউন আছে, সব সময় তেরছা করে কাটার চেষ্টা করবেন, তাহলে কি ঘাড়টা ভালো করে বসে থাকে। নালে সোজা কাটলে কি হবে, ঘাড় থেকে কাপড় বেরিয়ে যাবে, নিচের দিকে চলে যায়। এই কারণেই অনেকের ব্লাউজ করলে ফিট হয় না। এই দেখুন আমি কাট করে নিলাম, এই যে দেখাচ্ছি কাটটা। এবার আমি আরেকটা কাট, এটা আমার ফর্মুলাটা পেয়ে গেলাম, এই অনুযায়ী দেখেন, এটা একদম সোজা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা চকে দাগ দিয়েছি, সেই চক অনুযায়ী এটাকে এরকম করে প্রেস করবে।
এবার দেখবেন এখানে হালকাভাবে উঠে এসছে। এবার এটাকে আমাদের ডিপ করে তারপরে আমরা এটা কাটবো। বা আরও সুবিধা আমি দেখিয়ে দিচ্ছি, অনেক সময় কি বোঝা যায় না, যেমনি আমার এখন পেন্সিলের দাগটা কিন্তু অত স্পষ্টভাবে উঠছে না, তখন আমি কি করব, এখানে দুটো ডাস্টার এমনি করে রেখে দেব, জাস্ট এটাকে ধরে এরকম করে শেপ অনুযায়ী কেটে নেব। এতে কি হলো, আমরা পিছনের ফ্রন্টটা তো আমরা বের করেছি একে, এটা আমাদের ব্যাক পোর্শনটা বেরিয়ে গেল। পিঠের দিকটা আমাদের এরকম করে বের করে নিতে হবে। পিঠের আমি গলাটা যেটা বরাবর এরকম করে দিচ্ছি। ব্যাকের গলাটা আছে বলছি 8 আছে, আপনারা সব সময় 7.5 বা 7 দাগ দেবেন। যখনই সেলাই হবে, স্টিচ করার পরে কিন্তু গলার মাপটা সবসময় একটু বেড়ে যায়, ওই জন্য সবসময় যত মাপ কাস্টমার দেবে তার থেকে কিন্তু কম মাপটা আমাদের রাখা উচিত। ব্যাস আমার এই ব্যাক পিকটা বেরিয়ে গেল, আমি এবার ব্যাকের গলাটা কেটে দেবো। এবার আমি ফ্রন্টের শেপটা দেব, আমি দেখিয়ে দিই। আমি ব্যাকের গলাটা পেয়ে গেছি, এটা আমার পিঠের পোর্শনটা আমার মাপ বেরিয়ে গেছে। এবার আমি কি করব, আমার ফ্রন্টে একটা ডিজাইন আছে গলায়, আমি আগে গলাটা কাটিং করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন গলাটা, এই যে এই গলাটা হচ্ছে এরকম শেপের বেরালো। এইবার আসল কাজ, এইবার হলো প্রিন্স কাটের শেপটা দিতে হবে আপনাদের। এই যে আমি কিন্তু এই অনুযায়ী ঠিক ধরে কাটতে হবে। ব্যাস এই হয়ে গেল। যখন আপনি স্টিচ করবেন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখেন, এই যে যখন স্টিচ হবে তখন ব্যাপারটা দাঁড়াবে এই রকম, ঠিক এইখানে এই জিনিসটা হবে, এটা চলে গেল বগল, এই যে এটা চলে গেল বগল, আর এইখানে ঠিক এপাশে এইটা হবে। আমি লাইনিংটা কেটে দেখালাম, মেন পার্টটা এইটার সাথে ম্যাচ করে কেটে নিলেই হবে, ঠিক আছে। এই যে গেল গলাটা, আর এই গেল ঠিক ব্যাক পোর্শনটা, এটা ব্যাক পোর্শন, আর এইটা হলো আমার লাইলিন। এবার লাইলিনটা আমি যেরকমভাবে এইটা বসিয়ে আমি কেটে নেব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হলো মেন পার্ট, আমি এবার মেন পার্টে বসিয়ে মেন পার্টটা বসিয়ে আমি কেটে নিচ্ছি। যখন এটা স্টিচ হবে তখন নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। এইটা হচ্ছে সামনের পার্টটা আমি কাটছি, এটা হচ্ছে মেইন পার্ট, এটাই কিন্তু প্রিন্স কাটের আসল।
এবার আমি সামনের পোর্শনটা কেটে নেব। সামনের পোর্শন গলা যখন বসানো হবে তারপরে কিন্তু মেন গলাটা কাটা দরকার, তাহলে কিন্তু শেপটা সুন্দর হবে। আবার দেখিয়ে দিচ্ছি ব্লাউজের যখন করবেন, এই যে এইটা হলো, এটা সামনের গলাটা, সামনের গলার এই যে এই ডিজাইন হবে, আর হচ্ছে এইটা যাবে আপনার বগল, আর এই পাশে এইটা যাবে। বোঝাতে পারলাম? এটা কিন্তু পুরো প্রিন্স কাট শেপটা হয়ে যাবে যখন ব্লাউজটা তৈরি হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। আপনারা চেষ্টা করে দেখবেন, না পারলে আমাকে বলবেন।